জীবনটা ছিল অনেক বিলাসিতা জীবন। অল্প সময়ে কোটিপতি হবার আশায় শুরু করেছিলেন অনলাইন জুয়া। কোটিপতি তো দূরের কথা, এখন নিজের সর্বস্ব হারিয়ে ভিখারি বনে গেছেন সাগর হোসেন। তাই তো এখন জুয়ার না খেলার প্রতিশ্রুতি দিয়ে দুধ দিয়ে গোসল করলেন তিনি। নিজের বাড়ি গাড়ি দোকান সম্পত্তি সবকিছুই হারিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এখন। প্রথমে ছিল তার কাপড়ের ব্যবসা, পরে পুরাতন মোটরসাইকেলের শোরুম দিয়েছিলেন তিনি, বানিয়েছিলেন শখের বাড়িও। কিন্তু নিমিষেই সহায় সম্বল হারিয়েছেন অনলাইন জুয়া খেলে। আমি দুধে গোসল করলাম যে আল্লাহ পাক আমার জীবনে কোনোদিন যেন এটা আমি যেন না করি। এটা তো আমি শয়তানের বশত করেছিলাম। আমার জীবনে আমি যতগুলো হালাল ব্যবসা করছি সব ব্যবসাতেই আমি সফলতা অর্জন করেছি। কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাগর হোসেন 21 বছরে কষ্টে গড়ে তোলা প্রায় 36 লাখ টাকা হারিয়ে তার কাছে এখন শুধুই স্মৃতি। মাত্র 1 বছরেই সব হারিয়ে সড়কের ওপরে এভাবেই গোসল করলেন তিনি। ইসলাম আল্লাহ পাকের ওসিলায় যে ব্যবসায় যেতাম সেই ব্যবসায় ইনকাম হতো। এই খেলা করতে যে আমার মাথায় আর কোনোটা কাজ করতে না, একজন ভালো কথাগুলো রাগারাগি হতো, আমার স্ত্রীর সাথে বকাবাদ্য হতো। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। সাগর হোসেন ওই এলাকার চাঁদ আলীর ছেলে। তার এমন কর্মকাণ্ড দেখে হতবাক আশপাশের মানুষ, যা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। আত্মহত্যা মব আমার স্ত্রী বলাবো, স্ত্রী কান্তেস করছে, আমার 3টা মেয়ে, আমি কোন যাব, আমার সবার একসাথে মারো। নিষিদ্ধ অনলাইন জুয়া 1xBet ও গ্লোরি ক্যাসিনো খেলে সর্বশান্ত হয়েছে সাগর। খেলা শুরুর পর প্রথমে 21 লাখ টাকায় বাড়ি এবং 15 লাখ টাকায় শোরুম বিক্রি করেও এখনও দেনা শোধ করতে পারেননি তিনি। আমি তো আত্মহত্যার পথ বেছে নিতে গেছিলাম, তো সেই জায়গায় আল্লাহ পাক বাঁচাইছে। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ বলেন, কেউ জুয়া খেললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালকে একজন আমাকে ফোন দিয়েছিল, তো আমি তো বিষয়টা জানি না বা অবগত নই ভাই। অবশ্যই জুয়া যদি খেলে কেউ বা যদি আমাদের নলেজে থাকে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব ভাই। নিজের সহায় সম্বল হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সাগর। এক পর্যায়ে বিক্রিত বাড়িতেই কিছুদিনের জন্য থাকতে দিয়েছেন ক্রেতা। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনো রকম দিন কাটছে তাদের। অপরদিকে অন্যদের অনলাইন জুয়া খেলা থেকে বিরত থাকার কথা জানান সচেতন মহল। অন্যদের উদ্দেশ্যে যে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যেন আর কেউ কোনোদিন না করে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। জীবনে কেউ জুয়া খেলবে না। ঠিক আছে।